হ্যালো বন্ধুরা, আমি ফটকে। তো বন্ধুরা, সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব। তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয়, যা আপনাদের বিনোদনের জন্য। তাই বলছি, ভিডিওগুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করবে। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো শুরু করছি আজকের কমেডি। তার আগে হেডফোনটা কানে গুঁজে নাও। আমি তোমার কে হই? কিসের জন্য তুমি ফোন করেছো আমাকে? লাইলা, লাইলা তুমি ঘরে ফিরে এসো। তোমার কথা বড্ড মনে পড়ছে। তুমি ছাড়া আমাকে বড় একা একা লাগছে। তুমি ঘরে ফিরে এসো লাইলা। তুমি ছাড়া আমার একটুকু ভালো লাগছে না। দেখো, এইভাবে নাকা কান্না কেঁদো না, ঠিক আছে? তোমার নাকা কান্না ভালো লাগছে না, আমাকে ফোন টোন করিও না, ঠিক আছে? আমার মা আমার বিয়ে দিয়ে দিয়েছে। খবরদার তুমি আমাকে ফোন করো না, আমাকে একটু একা থাকতে দাও, ঠিক আছে? প্লিজ তুমি আমাকে এইভাবে ডিস্টার্ব করো না। লাইলি, তুমি এরকম কথা বলতে পারো না লাইলি। লাইলি, তুমি আমাকে ছেড়ে পরপুরুষ নিয়ে সংসার করতে পারো না লাইলি, কোনোদিনও নয়। আমি যে তোমাকে ভালোবাসি লাইলি, তুমি যে আমার বউ, তুমি কেমন করে পর ছেলেকে বিয়ে করে নিতে পারো লাইলি? আমি যে মরে যাবো। শোনো, তুমি মরবে কি বাঁচবে তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি না, বাস এইটুকু বলে দিলাম। আর আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? খবরদার তুমি আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করো না, বুঝতে পেরেছো? নাদিয়া পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আরে ডার্লিং, তখন থেকে তোমার জন্য আমি বেডরুমে অপেক্ষা করছি, আর তুমি এখানে কাকে ফোন করছো? এসো ঘরে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো। কিরে বন্ধু ফুটো, লাইলি কি বললো? ভাই, লাইলি আমার আর নেই ভাই। অন্য ছেলেকে ও বিয়ে করে নিয়েছে ভাই। আমি কি করে বাঁচবো ভাই? হ্যাঁ, লাউড়া বিয়ে করে নিচ্ছে বললেই হয়ে যাবে নাকি? এখনো বড় ছাড়পত্র হয়নি, আর গার মারাইছে। তুই চো বড় আমার সাথে। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, তুই আমার সাথে চো, লাইলির কাছে যাবো আমি। এই পাঁচু, চো তুই আমার সাথে এখনই। হ্যাঁ ভাই, চো চো। তুই চো বন্ধু, চো, আর একদম মন খারাপ করিস না, চো। চো ভাই, চো। একদম কাঁদিস না বন্ধু, তুই আয় আমার সাথে। ফুটো, তোর শ্বশুর বাড়ি আর কত দূর রে? ওই তো, ওই সামনে ওই বেড়া দিয়া আছে ওই বাড়িটা। ও আচ্ছা, চো চো। বালমুকু বেড়া দিয়া বাড়িতে বিয়ে মারিছে। জানে যে বেড়া দিয়া বাড়িতে বিয়ে করলে জীবনের মধ্যে বেড়া পড়ে যায়, তাও আবার ওই ওই বাড়িতে বিয়ে মারিছে। তাকাই না লাউড়া, ঠিকই বলছি। বেড়া দিয়া বাড়িতে কি গান মারাইতে বিয়ে করছিস বে? ভালো বাড়িতে বিয়ে করবি তা কেলা চুদা। ওরে বোকা চুদা, ফুটোর জ্বলা জানকে আর জ্বলাই না মারা, ঠিক আছে? আয়, বেশি কেলামও মারাই না, কেলা চুদা। কিরে লাইলি, তোর এখনো ঘুম ভাঙেনি নাকি? কি যে বলো মা তুমি? সেই ভোর 4টার সময় আমার ঘুম ভেঙেছে। তোমার জামাই কি আমাকে ঘুমাতে দেয়? জামাই বাবাজি উঠেছে ঘুম থেকে? না না মা, ও এখনো উঠেনি, ও এখনো ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, জামাই বাবাজি উঠলে তুই নাস্তাটা ওকে দিয়ে দিবি, ঠিক আছে? তুমি কোথায় যাবে মা? আমি তো ছোট কাকিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কাকিমা নমস্কার। ফুটো, ওই দে দেখ লাইলি দাঁড়িয়ে আছে ওখানে। কাকিমা, আপনার মেয়ে লাইলিকে একবার ডেকে দেন। লাইলি, তুমি কাউকে কিছু না বলে তুমি ঘর ছেড়ে দিয়ে চলে এলে। তোমার ওই ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, তাই আমি চলে এসেছি। আর তোমরা আমার বাড়িতে কিসের জন্য এসেছো? এসব তুমি কি বলছো লাইলি? আমি তোমাকে নিতে এসেছি, আমি যে তোমার স্বামী। কিসের স্বামী? কবেকার স্বামী? কোথায় ছিল এতদিন আমার স্বামী? স্বামীর দাবি নিয়ে এসেছো আজ আমার কাছে। 3 বছর তোমার ঘরে ছিলাম, কোনোদিনও তোমার কাছে ভালোবাসা পাইনি, স্বামীর ভালোবাসা। গাল মার, অপমান, দারিদ্র ছাড়া আর কিচ্ছু পাইনি তোমার কাছে। এই তুমি আমার স্বামী। লাইলি, এরকম করে কেন বলছো? আমি যে গরিব, আমার যা জুটেছে আমি তাই তোমাকে খাইয়েছি। তোমার এসব ফালতু কথা শোনার মতো আমার কাছে টাইম নেই, ঠিক আছে? তুমি এখান থেকে যেতে পারো, আসতে পারো, আমার স্বামী ঘরে আছে। কি এসব কুলক্ষণি কথা বলছো লাইলি? আমি থাকতে তোমার আবার স্বামী কোথা থেকে এলো?
আমি তোমাকে একটা কথা বলছি, ঠিক আছে? আমার মেয়ে আর তোমার সাথে যাবে না, তোমার ভাত খাবে না, ঠিক আছে? আমার মেয়ে আমি বিয়ে দিয়ে দিয়েছি, তুমি একটা বিয়ে শাদী করে সংসার করে নাও, ঠিক আছে? কেন মা, আমি কি অপরাধ করেছিলাম তোমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলে তুমি? কি অপরাধ করেছিলাম আমি? যতদিন আমার মেয়ের তোমার সাথে বিয়ে হয়েছিল